আমন্ত্রণ সংবাদ রাতে, সাথে আছি বিপাশা চক্রবর্তী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা তাদের সহযোগিতা করেছে তারাও অপরাধী হিসেবে বিবেচিত হবে। ডিবেট ফর ডেমোক্রেসি বিতর্ক অনুষ্ঠানে এইসব কথা জানান তিনি। আরো জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। 2024 সালে কোটা আন্দোলন ঘিরে সারা দেশে শুরু হয় ছাত্র আন্দোলন। সেই আন্দোলন রূপ নেয় অভ্যুত্থানে। ছাত্র আন্দোলনের মুখে 5 আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসান ঘটে আওয়ামী লীগের টানা 15 বছর শাসনের। শনিবার সকালে এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজন করে জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় ছায়া সংসদ। আর এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে যোগ দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না সাফ জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, মানবাধিকার লঙ্ঘনের জন্য দল হিসাবে আওয়ামী লীগের বিচার হবে। যে নিষেধাজ্ঞাটা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞাটা সাময়িক বলে আমার কাছে মনে হয়নি। এই নিষেধাজ্ঞাটা আইনের আওতায়, আইনের প্রয়োগে স্থায়ী নিষেধাজ্ঞা হিসাবে এসেছে। সেই নিষেধাজ্ঞাটার সংসদ নির্বাচনের আগে কতটুকু প্রত্যাহার করা হবে সেটা পলিসি ডিসিশন। তবে আপনারা জানেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনে একটি সংগঠনেরও বিচার করা। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টা করবে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে তাহলে আমি নিশ্চিতভাবে বলবো সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে এবং সেই অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ বলে জানান রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি করে হত্যা চেষ্টার মামলায় ডিএমপি মতিঝিল বিভাগের সাবেক এডিসি রাশেদ সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত প্রায় শেষ বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি একথা জানান। তদন্ত প্রতিবেদন দ্রুত ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে বলে জানিয়ে তিনি বলেন, আগস্টের শুরুতে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনের উপরে নির্বিচারে গুলিবর্ষণ এবং ওই ঘটনাস্থলের সামনে আরও 2 জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। খুবই শীঘ্রই এই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে আসবে এবং এই জুলাই মাসের একদম শেষের দিকে অথবা অগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আশা করছি। দেখছেন সংবাদ রাত। গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ তৈরির ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কেউ সংস্কার বিচারে অজুহাতে অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে চাইলে বিএনপি আবার আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য সমুন্নত রেখে সবার আগে বাংলাদেশ নীতি বাস্তবায়নের কথাও জানান বিএনপির এই নেতা। নিয়াজ মোর্শেদকে সঙ্গে নিয়ে সাইফুল রিপনের প্রতিবেদন। যথাসময়ে সংস্কার ও দ্রুত নির্বাচনের দাবিতে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপির আয়োজিত সমাবেশে মিছিল নিয়ে দলে দলে অংশ নেন বিএনপি নেতাকর্মীরা। স্বাধীনতা সার্বভৌমত্ব শুধুমাত্র সুরক্ষিত জিয়া পরিবারের হাতে। প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের কিছু সহযোগী দল সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি করছে। সমালোচনা করেন নবগঠিত রাজনৈতিক দল এনসিপিরও। তারা দাবি করছে মৌলিক সংস্কার না হলে, বিচার না হলে তারা নির্বাচন করবে না। তারা বলছে ওই নির্বাচন কমিশন থাকলে নির্বাচন করবে না। তারা বলছে পরিস্থিতি ঠিক না হলে নির্বাচন করবে না। তাই বাবারা, নির্বাচন করার জন্য আমাদের কি কি করতে হবে পরামর্শ দিলেই হয়, শুধু করবা না বললে কি হবে? অনেকেই বলছে আমরা সংস্কার চাই না, আমরা বিচার বিলম্বিত করতে চাই, আমরা শুধু নির্বাচন করছি। এই কথাগুলো কারা বলছে? যারা নির্বাচনে আসলে
যাদের জামানত না থাকার কথা তারা বলছে। এই কথাগুলো যারা বলছে তারা অনুপাত ভিত্তিক আনুপাতিক হার নির্বাচনের কথা যারা বলছে তারাই এই সমস্ত বয়ান দিচ্ছে। বলেন, রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে লড়াই ভালো লক্ষণ নয়। আমাদের একমাত্র স্লোগান সবার আগে বাংলাদেশ, অন্য কোন দেশের তাবেদারি নয়। জনগণের গণতান্ত্রিক অধিকার, জনগণের সাংবিধানিক অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আবারও যদি আমাদেরকে সংগ্রাম করতে হয় তাহলে আমরা আবার সংগ্রাম করব। যদি কেউ স্বপ্ন দেখে থাকেন বিনা বুটে বিভিন্ন বাহানায় অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থেকে যাবেন, সেটা দুঃস্বপ্নে পরিণত হবে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে শনিবার ধানমন্ডি স্পোর্টিং ক্লাব মাঠে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এ সময় ২৪-এর অভ্যুত্থানে শহীদ পরিবারের পাশে থাকার প্রত্যয় জানান বিএনপি নেতারা। বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় দরকার জনগণের সরকার। শহীদ পরিবারের পাশে, সেই শহীদদের পাশে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় আছেন, সবসময় থাকবেন। আমরা সকলেই আপনাদের পাশে আছি। জনগণের গণতান্ত্রিক অধিকার, জনগণের ন্যায্য অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা, এর জন্য আপনার দরকার নির্বাচিত পার্লামেন্ট, এর জন্য দরকার রাজনৈতিক অধিকার। এটাই হচ্ছে রাজনীতির সুষ্ঠু পরিবেশ। দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ বলেন, সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি। আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, যেই বাংলাদেশের জন্য এই শহীদ পরিবারকে সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।